সম্মানিত প্রিয় দর্শক, কালেকোর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের আমরা উপস্থিত হয়েছি ঠাকুরপাড়া এবং নাকসালার যে জায়গা, যে গ্রাম, এই গ্রামে উপস্থিত হয়েছি আমরা। আপনারা যে ড্রামটি দেখতেছেন, এই ড্রামের মধ্যেই কিন্তু যে ময়লা আবর্জনাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ঠিক ময়লা আবর্জনা নয়। এগুলো থেকে প্রস্তুত করা হয় এই বাংলা মদ। যে বাংলা মদের আজকের যে গোডাউন, আজকের যে তৈরি করার যে উপকরণ, সেই উপকরণের যে জায়গা এবং সমস্ত কিছু এখানে আজকে এটা ধরা হয়েছে। এবং এটা ওই অভিযান পরিচালনা করতেছে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এবং এখানে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু এই অভিযানটা পালন করতেছেন। এবং এই গ্রাম পুলিশের সাথে কিন্তু আমাদের মধ্যপাড়া ইউনিয়নের যে পরিষদ, সে পরিষদের কিন্তু সচিব সাহেবও কিন্তু এখানে সম্পৃক্ত আছে এবং তার নির্দেশনায় কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করছে। দেখেন এখানে এত ড্রাম, যে আমরা এতটাই অবাক হয়েছি যে এখানে মধ্যপাড়া ইউনিয়নে এরকম একটি কাজ চলে। সত্যি আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন দিয়ে আপনাদের জানাচ্ছি যে এরকম ধরনের কাজ যারা করতেছে তারা এই এলাকায় কিভাবে, কোন সাহসে তারা এত বড় এই জঘন্যতম কাজটা করতে পারতেছে। যে জিনিসটা আজকে আপনারা দেখতেছেন, এটা যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার। এই কারণেই কিন্তু, এই নেশার কারণেই কিন্তু সন্তানের হাতে বাবা মারা যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু খামার, এই অঞ্চলে কিন্তু খামার, যে খামারের প্রত্যেকটি খামারের সাথে সাথেই কিন্তু এই ধরনের ড্রাম পাওয়া যাচ্ছে। এখানে এরকম ড্রাম কিন্তু এই প্রত্যেকটি খামারের পাশেই কিন্তু এত ড্রাম, যে আমি আপনাদের দেখাবো যদি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকেন। সম্মানিত দর্শক, দেখেন এত ড্রাম, যে এবং এত এখানে মদ উৎপন্ন করা হয়, তৈরি করা হয়। এই মদগুলো অবশ্যই এই অত্র অঞ্চলে শুধু নয়, এটা বিভিন্ন জায়গায়। দেখেন আপনারা যে মদ খান, যারা মদখোর, তারা আসলে কি খান একবারও যদি ভেবে দেখতেন তাহলে হয়তো খাইতেন না, কিন্তু নেশাখোর তো নেশাখোরি, যাই হোক না কেন সে খেয়ে ফেলবে। তো দেখেন এখানে এই মদগুলো শুধু এই অত্র অঞ্চলে নয়, বিভিন্ন অঞ্চলে হয়তো এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। এখানে এত ড্রাম, যে হাজার ড্রাম, এই ড্রাম ভরা কিন্তু এখানে এই মদ প্রস্তুত করা হয়। আজকে গাজীপুর জেলার কালেকোর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের যে ইতিহাস হয়ে গেল, এটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখানকার যে প্রশাসন, সে প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি। দেখেন এভাবেই কিন্তু এই মদ এভাবে দিয়ে এই ড্রামের ভিতর দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়। এখানে দেখেন এটা এই অঞ্চলটা পুরাটাই, এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় এখানে কিন্তু লোক সমাগম খুব কম। এই কমের কারণেই কিন্তু তারা এই মদ ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এখানে এই মদের গোডাউন তৈরি করে ফেলেছে। দেখেন এখানে এতটাই ড্রাম, যে আপনি আশ্চর্য হবেন যে কোন জায়গায় কিভাবে এই ড্রামগুলো স্থাপন করে এখানে মদ তৈরি করা হচ্ছে। এটা দুঃখজনক, এই অঞ্চলবাসীর জন্য এটা অবশ্যই লজ্জাজনক একটি ঘটনা। এই ঘটনা কারো চোখে পড়েনি, এই বিষয়গুলো তার কারো চোখে, সবার চোখে ধুলো দিয়ে তারা এই ধরনের ব্যবসা করে যাচ্ছে। দেখেন এখানে সম্মানিত দর্শক, এমন জায়গায় এরা এই ড্রামগুলো স্থাপন করছে লোকচক্ষুর অন্তরালে। সত্যি এটা অনেক। দেখেন এই বর্জ্যগুলো কিন্তু এখানে ফেলা হয়েছে। এই বর্জ্যগুলো কিন্তু এই মদের যে বর্জ্যগুলো, সেই বর্জ্যগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এটা এত দুর্গন্ধ যে এখানে কিন্তু টিকা বড় মুশকিল। এটা কিভাবে এরা খায়। দেখেন এখানে এত ড্রাম, কোনো জায়গা বাদ নেই। দেখেন একটি পরিত্যক্ত ঘর, এখানে একটি বাসা আছে, যে বাসায় এখানে কিন্তু বিভিন্ন, দেখেন এখান থেকে লোক পালিয়ে গেছে অবশ্য। দেখেন এগুলো কিন্তু গুড়, চীনা গুড় বলা হয়, যে গুড় দিয়ে কিন্তু এগুলো প্রস্তুত করা হয়, তৈরি করা হয়। দেখেন এখানে এত পরিমাণ যে এটা আসলে, এটা আপনাদের কি বলবো। সম্মানিত দর্শক, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন, সবার যাতে চোখে পড়ে, সবাই যেন দেখে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে এই অত্র অঞ্চলে, যারা ফাঁড়ি আছে বা প্রশাসনিক যে থানা আছে, বা এখানে থানা ছাড়াও যে অন্য লোক আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, এখানে অবশ্য আমাদের সাথে মেম্বারও আছে। 6 নং ওয়ার্ডের যে মেম্বার, সেই হারুন মেম্বারও কিন্তু আমাদের সাথে আছে। তো দেখেন এখানে এইগুলো সব ড্রামগুলো সব নষ্ট করে দেওয়া হচ্ছে। সম্মানিত দর্শক, আমি আপনাদের দেখাচ্ছিলাম। দেখেন
এত এত দুর্গন্ধ আর এত পচা জিনিস এরা কীভাবে খায় দেখেন। আর এত এত ড্রাম, সত্যি এটা অকল্পনীয় একটি ঘটনা। আজকে এই ঘটনাটা কিন্তু জনসমাজের কাছে প্রকাশ হয়ে গেল। দেখেন এমন এমন জায়গায় যারা দেখেন কত ড্রাম যে ভাই, এই ড্রামগুলা কিন্তু সত্যি এটা কিভাবে করলো এত দিন যাবত। এটা দু এক দিনের ব্যবসা নয়, এটা অনেক দিনের একটি ব্যবসা, অনেক দিন যাবতই করতেছে। এখানে এই ব্যবসার সাথে হয়তো আরও অনেক লোক হয়তো জড়িত আছে। অবশ্যই এদের খতিয়ে দেখা উচিত এবং এদের খুঁজে বের করে অবশ্য দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই এলাকাবাসী দাবি জানাচ্ছে। এই অত্র অঞ্চলের যারা যুব সমাজ, এই যুব সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ কিন্তু এগুলো, এই নেশা কিন্তু কখনো দেশে শান্তি বয়ে আনতে পারে না। এই নেশা কিন্তু দেশ এবং জাতিকে ধ্বংস করে ফেলতে পারে। তাই এই নেশার প্রতি দেখেন এখানে যে চুলা মদ, এই মদগুলা কিন্তু এখানে এই চুলায় এভাবেই কিন্তু জাল করা হয় এবং এই বর্জ্যগুলো এখানে ঘরের থেকে এখানে আস্তে আস্তে এগুলো কিন্তু এদিকে ড্রেন করা আছে, ড্রেনগুলো দিয়ে কিন্তু এই খামারে চলে যায়। সম্মানিত দর্শক দেখেন, আপনি আশ্চর্য হবেন শেষ পর্যন্ত দেখলে। দেখেন এই যে এই প্রত্যেকটি জায়গায় কিন্তু এভাবেই কিন্তু দেখেন এগুলো সব করা হচ্ছে। দেখেন কত এখানে গ্রাম পুলিশ যারা আছে তারা এই অভিযান পরিচালনার মধ্যে আছে। দেখেন এমন এমন জায়গায় এরা এই বিষয়গুলা স্থাপন করছে, এই প্রত্যেকটি ড্রাম গাড়ছে। দেখেন এখানে পরিত্যক্ত একটা বাড়ি আছে, এই বাড়িতে কিন্তু আপনার আগে দেখিয়েছি যে এখানে জাল করা হয়। দেখেন এই কোনায় কোনায় এভাবে দেখেন, এই যে এগুলো হলো কিন্তু প্রত্যেকটি ঘরের কোনায় কিন্তু এভাবে এই যে দেখেন ড্রাম গাড়া আছে। প্রত্যেকটি ড্রামের ভিতরে এখানে দর্শক কি বলবো আপনাদের, এখানে হাজার হাজার লিটার কিন্তু মদ এখানে উৎপন্ন হয়। এই এত এত মদ এত বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখেন। এখানে আপনারা যারা গ্রাম পুলিশ আছে এরা দেখছেন, এখানে আমাদের সচিব সাহেব উনি আছে, তারা অবশ্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অভিযান কিন্তু পরিচালনা করতেছে আজকে। তো এদের এলাকাবাসীর পক্ষ থেকে, গাজীপুর রাষ্ট্রীয় পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কাজ করার জন্য। সেই সাথে দেখেন একটি লোক এখানে ধরা হয়েছে, একে পাকড়াও করা হয়েছে। তারপরে দেখেন নিয়ে আসছিল সে টাকা ভাঙানোর জন্য, তাকে উত্তম মাধ্যম দিয়ে অবশ্যই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন এখানে এই পরিত্যক্ত বাড়িগুলোতে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই ধরনের ড্রাম প্রতিস্থাপন করা আছে। সম্মানিত দর্শক আপনারা যে দেখতেছেন, এই যে এখানে দেখেন এখানে কতগুলো ড্রাম দেওয়া আছে। আমি কি বলবো আপনাদের, আজকে আর যদি আপনাদের এখানে সচক্ষে দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন যে এখানে কত ড্রাম এবং কত লিটার মদ এখানে উৎপন্ন করা হয়। প্রতিদিন এখান থেকে সাপ্লাই করা হয়। এই সাপ্লাইয়ের মদ কিন্তু বিভিন্ন দিকে চলে যায়। দেখেন এত গ্যাস, এত দুর্গন্ধ, দেখেন কিভাবে বল করতেছে নিচ থেকে। ওরে আল্লাহ, দেখেন সম্মানিত দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমাদের সাথে অবশ্য আরও মিডিয়া আছে যারা এখানে কিন্তু আরও বিভিন্ন মিডিয়ার লোকও কিন্তু আছে। দেখেন এভাবে সবগুলো ড্রামই ভেঙে দেওয়া হচ্ছে, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশাসনিক দিক থেকে কতটুকু নজর দেওয়া হবে, কতটুকু গুরুত্ব দেওয়া হবে এই মদের কারখানা যাতে ভেঙে দেওয়া হয়, সেই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছে এই প্রশাসন যেন অবশ্যই বিষয়গুলো খতিয়ে দেখে। এখানে কিন্তু এই মদে শুধু এই এলাকায় নয়, বিভিন্ন এলাকায় হয়তো এখান থেকে সাপ্লাই হয়, কারণ এত মদ এখানে কিন্তু কোনোভাবে থাকতে পারে না। এখানে হাজার হাজার লিটার মদ কিন্তু সম্মানিত দর্শক দেখেন সবগুলো ড্রাম এভাবে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু ভেঙে দিলে কি হবে বলেন, এখানে যদি এর কোনো ব্যহিত বা কোনো ব্যবস্থা যদি না করা হয় তাহলে কিন্তু সেটা কোনো কাজেই আসবে না যদি প্রশাসন এদিকে দৃষ্টিপাত না রাখে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনিক দিক থেকে আমাদের অত্র অঞ্চলবাসীর সবিনয় অনুরোধ, আপনারা অবশ্যই এর একটা ব্যবস্থা নেবেন এবং খুব দ্রুত নেবেন। সম্মানিত দর্শক আপনাদের কি বলবো, এখানে হাজার হাজার লিটার কিন্তু মদ এখানে দেখেন। আমি আসলে সত্যি এখানে ভাষা হারিয়ে ফেলছি। এখানে এ ধরনের কাজ করা হবে, এ ধরনের জঘন্য কাজ কিন্তু এখানে করা হচ্ছে। এটা কিন্তু এই ধরনের নির্বিঘ্নে এই ধরনের ব্যবসা এখানে চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু এই এলাকাবাসীর জন্য একটি দুর্নামের বিষয়। দেখেন আমাদের সাথে সেই মেম্বার আছে, যে মেম্বারের কথা বলছিলাম, তো আমি আপনাদের একটু দেখালাম। তো এখানে দেখেন এই যে জায়গায় এরকম জায়গায় এখানে শুধু একজন দুজন শ্রমিক নয়, এখানে
কিন্তু অনেক শ্রমিক কাজ করে, অনেক লোক কাজ করে। দেখেন এখানে যে কত কত ড্রাম, এটা এই ড্রামগুলো যে গাড়া হচ্ছে, প্রত্যেকটি ড্রামের মধ্যে যে এই পানি দিয়ে মিশ্রিত এদের কেমিক্যাল দিয়ে যে এই জিনিসগুলো বানানো হয়, অবশ্যই এগুলো করতে অবশ্যই লোক লাগে, লোকের প্রয়োজন হয়। সেই জন্য আমি এদের পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখবেন এবং আপনার মতামত জানাবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি সারা গাজীপুর নয় শুধু সারা দেশবাসী যেন জানে এখানে এত লিটার মদ প্রস্তুত করা হচ্ছে সবার চোখে ধুলো দিয়ে। এ ধরনের কাজ যেন আর কেউ এই এলাকাবাসীর মধ্যে যেন আর কোনোভাবেই করতে না। দেখেন এমন এমন জায়গায় এগুলো করা হয়েছে, এগুলো কিভাবে করছে, কিভাবে করা হচ্ছে জানি না, তবে এখানে কত দিন পর্যন্ত রাখা হয় এভাবে তাও অবশ্য জানি না। এভাবে করার জন্য কাউকে জানানো হয়নি, তার সাথে এভাবে অবশ্য আলাপ করা হয়নি। তো আমরা যতটুকু পারতেছি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সবগুলো এভাবে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু দেখেন আপনাদের যদি দেখাই, দেখেন এই যে সম্মানিত দর্শক, এখানে অক্লান্ত পরিশ্রম করতেছে ইউনিয়ন পরিষদের যে গ্রাম পুলিশ আছে, গ্রাম পুলিশরা এরা কিন্তু খুবই দূরদর্শিতার পরিচয় দিচ্ছে এবং সবগুলো কিন্তু ভেঙে ঘুরিয়ে ফেলা হচ্ছে। দেখেন এখানে এমন এমন জায়গায় বাইরে হাজার হাজার ড্রাম, কিন্তু দেখেন আপনি কল্পনা করতে পারবেন না যে এখানে এত ড্রাম প্রতিস্থাপন করা হয়েছে এবং এত লিটার, এক একটা ড্রামের মধ্যে কত লিটার, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত লিটার এই মদ উৎপন্ন হচ্ছে। তো আপনারা সাথেই থাকুন, আপনাদের আরও দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে মানুষের চোখে ধুলা দিয়ে কিভাবে এই কাজগুলো করা হচ্ছে। এখানে আরও অনেকেই আছেন। দেখেন এই দেখেন কাঁটা তারের বেড়া দেওয়া আছে, সেই বেড়ার ভিতর দিয়ে এরা কীভাবে এই কাজটাগুলো, দেখেন প্রত্যেকটা পুকুরের পাশেই কিন্তু এ ধরনের ড্রাম, কিন্তু দেখেন এই যেখানে এটা কিন্তু এটা দিয়ে কিন্তু গ্যাস বের হচ্ছে। দেখেন কীরকম উত্তপ্ত এটা একজন মানুষ যদি পান করে তার পাকস্থলী থেকে শুরু করে ফুসফুস থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। দেখেন এটা এত স্পিড, এত গন্ধ, এত দুর্গন্ধ। দেখেন আল্লাহ, দেখেন এই জিনিস এরা কিভাবে পান করে, এই জিনিস এরা কিভাবে খায়। তো সম্মানিত দর্শক, এ পর্যায়ে আমরা অবশ্যই একটু এই হারুন মেম্বারের সাথে কথা বলবো। তো যদি মেম্বার সাহেব যদি আমাদের সাথে একটু প্লিজ একটু কথা বলেন দর্শকদের উদ্দেশ্যে। দাম আছে এখানে প্রায় আমার মনে হয় যে আপনার কয়েক হাজার টন প্রত্যেক দিন নিয়ার অ্যাবাউট আপনার। ধন্যবাদ আপনাকে। যদি সচিব সাহেব একটু কথা বলেন। আমার নাম SM জাহাঙ্গীর হোসেন, আমি মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার নির্দেশে করতেছি আর কি। অন্তত 2000 মতো হইব আমার মনে হয় ড্রাম। তাকান এখানে শুধু ড্রাম আর ড্রাম। তো আপনারা আসলে যেমনটা শুনতেছিলেন, এখন যে পরিস্থিতি, এখন এই পরিস্থিতির মধ্যে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবেই কিন্তু এই মদের যে ড্রামগুলো আছে সব ড্রামগুলো ভেঙে দেওয়া হচ্ছে। সচিব সাহেব আপনাদের জানালেন। তো আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। প্রশাসনিক যে দিকগুলো আছে আপনাদের কাছে বারবার বলতেছি ভিডিওর মাধ্যমে যে আপনারা প্রশাসনের যে লোকগুলো আছেন অবশ্যই আপনারা দ্রুত এই এলাকায় অবশ্যই একটি অভিযান করবেন, নেবেন। এবং এখানে যে লোকগুলো আছে সেই লোকগুলো কিন্তু এখানে বাড়ির থেকে পালিয়ে গেছে, দূরে চলে গেছে, কিন্তু তারা কিন্তু এখানে বাড়ির শিকল দিয়ে পালিয়েছে। এবং এখানে যে বাড়ির আশেপাশে যে মাটির যে তৈরি ঘরগুলো আপনাদের দেখালাম, সেই মাটির ঘরগুলো কিন্তু সবই এই মদের তৈরি কারখানা হিসাবে ব্যবহৃত হয়। দেখেন এরকম একটি জায়গায়, এরকম একটি নির্জন এলাকায় এমন জায়গায় নিয়ে যারা এইভাবে কিভাবে এই কাজগুলো করলো, সত্যি এটা অকল্পনীয়। এই কাজগুলো কিন্তু এখানে এভাবে কিভাবে করে, এখন দেখেন এখানে যে গ্রাম পুলিশ আছে তারাই কিন্তু এখানে যাইতে কিন্তু এদের কষ্ট হচ্ছে, কিন্তু এরা এখানে কিভাবে গেল। সত্যি এটা একটি বিস্ময়কর একটি ঘটনা, যে ঘটনাটি আপনাদের দেখালাম। সম্মানিত দর্শক, এই ঘটনাটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন, আপনার মতামত জানাবেন। এবং প্রশাসন যে আছে সেই প্রশাসন যেন অবশ্যই প্রশাসনের টনক নড়ে, তারা যেন অবশ্যই এই এলাকাবাসীর জন্য, গাজীপুরবাসীর জন্য, সারা জাতির জন্য তারা যেন সহায়ক হয়ে যায়। এখানে যেন তারা প্রত্যেকটি দিক যেন পর্যবেক্ষণ করে এই সমস্ত মদ তৈরি কারখানা যেন এখান থেকে ধ্বংস করে দেওয়া হয়, ঘুরিয়ে দেওয়া হয়, সেই আশাবাদ ব্যক্ত করতেছি। সম্মানিত দর্শক, আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দেখালাম, যতটুকু চেষ্টা করেছি, যতটুকু দেখানোর চেষ্টা করছি দেখালাম, কিন্তু আপনারা অবশ্যই এর একটা
এই দেখেন এমন এমন জায়গায় এই মদের এগুলো নিয়ে এই করে, মানে এই পরিষদের যে যারা গ্রাম পুলিশ আছে তারাই কিন্তু যেতে তাদের কিন্তু এখানে কষ্ট হইতেছে, অথচ ওরা কিভাবে এই জায়গায় এই জিনিসটা এইভাবে এটা নিয়ে সেট করছে, এটা কতদিন এখানে রাখছে ওরাই ভালো জানে। কিন্তু এখানে হাজার হাজার, এত কমপক্ষে 2000-এর উপরে ড্রাম হবে, 2000-এর উপরে ড্রাম এখানে। আপনারা চিন্তা করতে পারবেন না যে আসলে এখানে এত ড্রাম এবং এত লিটার মদ। শুধু এই মদ শুধু এখানেই নয়, বিভিন্ন জায়গায় কিন্তু এই মদ সাপ্লাই করা হয়। এবং এই পুরো ভিডিওটা যারা দেখে তারা দেখতেছে, তারাই অবশ্য বুঝতে পারবে যে এখানে আসলে কত লিটার মদ এখানে উৎপন্ন হয়, তৈরি করা হয়। এখান থেকে সাপ্লাই কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া হয়, সাপ্লাই শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় এখান থেকে সাপ্লাই করে। এবং যে লোকগুলো এখানে আসে তাদের অবশ্যই তদারকি করা উচিত, মানুষের চোখে ধুলা দিয়ে এই কাজগুলো কিন্তু এখানে করা হচ্ছে। তাই প্রশাসনের দিক থেকে আমরা বারবার বলতেছি, সম্মানিত প্রশাসন যারা আছেন তারা অবশ্যই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এখানে অবশ্যই দৃষ্টিপাত করবেন এবং এই এলাকাবাসীর জন্য কল্যাণ বয়ে আনবেন আপনাদের প্রচেষ্টায়, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। এবং গাজীপুর এক্সট্রানিউজের পক্ষ থেকে শেষবারের মতো আপনাদের অবশ্যই আপনাদের জানাচ্ছি যে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সম্মানিত দর্শক, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এ ধরনের ঘটনা এই গাজীপুর অঞ্চলে মধ্যপাড়া ইউনিয়নবাসীতে এরকম ঘটনা আসলে এটি আমরা ভাষা হারিয়ে ফেলছি। আমরা কিভাবে বলবো, কিভাবে আপনাদের জানাবো? এত লিটার মদ এখানে উৎপন্ন হয়, অথচ এই মধ্যপাড়াবাসী জানতো না কালেকরবাসী। তাই সম্মানিত দর্শক, আমরা স্বচ্ছ হিসাবে, ভালো হিসাবে আমরা সবসময় নেশাকে না বলি, সারা জাতি এই নেশাকে না বলুক, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবারই সুস্থ জীবন এবং সুন্দর জীবন কামনা করে নেশা আমাদের দেশ থেকে সম্পূর্ণ উঠে যাক বা নেশা দূর হয়ে যাক, সেই আশায় আপনাদের আবারও গাজীপুর এক্সট্রানিউজের পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।